সমস্ত প্রশংসা স্তব স্তুতি বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি খায়রুল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির হচ্ছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমার আপনার সকলের আল্লাহ, দুজাহানের আকা, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, সাফিউল মুজতাহিদিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম। আজ থেকে 1450 বছর আগে বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, সারা বিশ্বের মানুষকে পথ দেখাবার জন্য, মানুষের মনে শান্তি দিতে, শান্তির দূত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব ধরনীর বুকে আমিনা আল্লাহ মরুদুলার প্রেমের নবী, ধ্যানের ছবি, নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব আগমন। যারা আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে, তার সাথে আল্লাহর নবীকে আল্লাহর প্রেরিত দূত বা রাসূল বলে মেনে নিয়েছে এবং কালেমা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাই বিশ্বের বুকে শান্তি দিয়েছে। আমরা অনেকেই বলি যে আল্লাহর কালেমা আমরা তো পড়ি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রায় লোক বলি যে পড়ি। এমন কোন মুসলমান নেই যে পড়ে, কিন্তু হবে না, এর শর্ত আছে। এর শর্ত হলো এই, মুখে আপনাকে উচ্চারণ করতে হবে, অন্তরে কিন্তু সেটা বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করে চলার পথে আপনার কর্মময় জীবনে, বাস্তব জীবনে, রাজনীতি জীবনে, অর্থনৈতিক জীবনে, আপনার চলার পথে সারা জীবন সেটাকে বাস্তবে রূপ দিতে হবে। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা মুখেই বলি, অন্তরে তা বিশ্বাস করি না, আর বিশ্বাস করলেও কাজের ক্ষেত্রে আমরা তা প্রমাণ করি। কারণ একটা ছেলে স্কুলে গেল, পড়লো, ভালো করছে, ভালো সবকিছু করছে, কিন্তু পরীক্ষার সময় যদি ফেল হয়ে যায়, লেখার সময় যদি লিখতে না পারে, তাহলে ভালো পড়া, ভালো ভাবে রেগুলার স্কুলে যাওয়ার কোনো দাম আছে? যদি না থাকে, ঠিক তেমন এই কালেমার যথার্থ যে অর্থ, যে আল্লাহকে সর্বভৌমত্বের মালিক বলে মেনে নেওয়া, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদ, নদী, কীট, পতঙ্গ, মানুষ, জিন, ইনসান, যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ড, এর বাইরে যে সমস্ত গ্যালাক্সি আছে, সমস্ত জিনিসের স্রষ্টা আমার আল্লাহ। এই জিনিসটাকে মেনে নেওয়া এবং বাস্তবে তার রূপ দেওয়া যদি না হয়, তাহলে এই কলমা পড়ার যথার্থ মানে আসবে না। আসবে? একটা ছেলে অন্যায় করবে,
সেই ছেলেটা অন্যায় করার পরে আমরা তাকে বারবার কি বলি যে তুমি ওয়াদা করো, অন্যায় স্বীকার করো, ভুল স্বীকার করো, আর জীবনে তুমি এই কাজ করবে। এটা আমরা বলি না? এর অর্থ হচ্ছে তাকে তওবা করানো, যে তুমি আর দ্বিতীয়বার ওই কাজ করবে না। তাকে কি বলা হলো না, তওবা করানো হলো, যে বলো আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি যা করেছি ভুল করেছি, আমি মাপ চাইছি, আমি আর দ্বিতীয়বার করব না। এখন ওই ছেলেটা সবার সামনে এই কথা বলল, আর ঘরে যে সঙ্গে সঙ্গে আবার সেই কাজ। তাহলে এই অন্যায় স্বীকারটার কোনো দাম আছে? তওবা করাটার কোনো দাম আছে? ভুল স্বীকার করাটার কোনো দাম আছে? আছে? কোনো দাম নেই। ঠিক তেমন ইসলামে কতগুলো শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে এই ফর্মালিটির মধ্যে চলতে হবে, হ্যাঁ না? যদি আপনি না চলেন তাহলে আল্লাহর বিরুদ্ধে আপনি যাচ্ছেন। কিসের বিরুদ্ধে যাচ্ছেন? আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাচ্ছেন। দয়াল নবী দো জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এমন কিছু কাজ করি না, এমন কিছু বলি না, এমন কিছু আমি তোমাদের শোনাই না যা আল্লাহ আমাকে হুকুম করে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে যা হুকুম করে, আল্লাহ আমাকে যা বলে, আল্লাহ আমাকে যা করে আমি তাই না। তাহলে আল্লাহ রাসূল বলছেন আমাকে আল্লাহ যা বলায় যা করায় আমি তাই করি। আল্লাহ আমাকে যা বলায় আমি তাই বলি, আমার নিজের মন গড়া কোনো কথা বলি না। তাহলে আল্লাহ যদি আল্লাহর এই রাসূল আল্লাহর কথা মতো যদি চলে, আপনি আমি আল্লাহর কথা মতো চলবো না চলবো? বলুন, চলা উচিত না উচিত না? ওকে রাম বললো, শ্যাম বললো, রহিম বললো, করিম বললো, কোনো ফ্যাক্ট নয় না, বোঝা যায়নি? কে রহিম বললো, করিম বললো, রফিক সাহেব বললো, এটা বড় কথা নয়। বড় কথা হলো ওই যে আমার নবী কি, আমার নবী কি বললো, দো জাহানের আকা কি বললো, দো জাহানের বাদশা কি বললো, সেইটার উপর ফাইসা। একই না? আমার ভাই, এই আল্লাহর হুকুম আহকাম আমার নবী মেনে চলেছেন, আর সেই নবী যিনি মেনে চলেছে তার গাইডলাইন কি ছিল, তার জীবন বিধান কি ছিল? সেই জীবন বিধানটা ছিল আল কোরআন। কি ছিল? আল কোরআন। কোরআন মাজিদ সমগ্র বিশ্বের মানুষের জন্য জীবন বিধান। বাবা দিকে সরে সরে। কোরআন শরীফ কি সমগ্র বিশ্বের মানব জাতির জন্য জীবন বিধান, গাইড বুক। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করবেন না করবেন সমস্ত কিছু, এমন কিছু সমস্যা নেই পৃথিবীতে মানুষের যার উত্তর কোরআন মাজিদে। বলবেন না সুবহানাল্লাহ? যদি কোরআনের বিপক্ষে কিছু যায়, যদি কোরআনের বিপক্ষে কোনো মাসলা যদি কেউ দেয়, কোরআনের বিপক্ষে যদি কেউ কোনো কথা বলে, তো সেই কথা গ্রহণ হবে না। হবে? ভারতবর্ষের একটা সংবিধান আছে, আর তাম বিশ্বের মুসলিমের জন্য সংবিধান হলো আল কোরআন। সারা বিশ্বের সংবিধান কি? আল কোরআন। সেই কোরআনের আইন
সেই সংবিধানের আইন মেনে আল্লাহ রাসূল চলেছেন, আমাদেরও চলা উচিত না উচিত নয়? আল্লাহ রাসূল চলেছেন, तमाम সাহাবারা চলেছেন, সাহাবীরা চলেছেন, তাবেঈনরা চলেছেন, तमाम আউলিয়া کرام চলেছেন, ওলি আউলিয়ারা চলেছেন, ফকির দরবেশ চলেছেন। তবে তো তারা আল্লাহ ওয়ালা হয়েছে, তবেই আল্লাহর পিয়ারা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আইনকে, আল্লাহর সংবিধানকে যদি আপনি ইনকার করেন, আপনি আল্লাহর বান্দা থাকতে পারবেন না। ভারতের সংবিধানকে যদি কেউ ইনকার করে, ভারতের প্রত্যেক দেশের একটা সংবিধান আছে না? নেই। ভারতের সংবিধানকে যদি আমরা না মানি, তাহলে আমাদের বলা হবে রাষ্ট্রদ্রোহী, এবং রাষ্ট্রদ্রোহী সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। রাষ্ট্রদ্রোহী সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। আপনি যে ধর্মেরই লোক হন, যে ভাষার লোক হন, যে রাজ্যেরই লোক হন, ভারতের সংবিধানকে আপনাকে মানতে হবে। যেহেতু উনি ভারতে বাস করেন, মানুষ যে দেশে বাস করে সেই দেশের সংবিধানকে তার মানা তার জন্য ফরজ হয়ে যায়। বোঝা গেল কথাটা নাকি? তাহলে আপনি ইসলামের মধ্যে থাকেন না থাকেন না? আপনার নাম করিম, রহিম, জলিল, জব্বার, আপনি যেহেতু ইসলামের মধ্যে আছেন, তাহলে আল্লাহ আপনার জন্য যে সংবিধান দিয়েছে সেই সংবিধানের উপর আপনাকে অটুট থাকতে হবে। যদি আপনি একটু ইদিক উদিক করেছেন, তো আপনি রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন, আল্লাহর চোখে রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন। না হবে না? শাস্তি হবে না? হবে না? কিন্তু আমাদের সমাজে অধিকাংশ জায়গায়, অধিকাংশ লোক, অধিকাংশ মানুষ আল্লাহর দেওয়া যে সংবিধান, এই সংবিধানের বাইরে গিয়ে, এই সংবিধানের বাইরে গিয়ে এমন সব আজগুবি কথা বলে, এমন সব আজগুবি কথা শোনানো হয়, এমন সব আজগুবি কথা মিলাদ মাহফিলে চলে, এমন সব আজগুবি কথা সমস্ত জায়গাতে, অধিকাংশ জায়গায় এখন ছড়িয়ে পড়েছে, যা কোরআন অনুমোদন দেয় না। মাথায় কিছু ঢুকছে? কোরআন অনুমোদন দেয় না। কোরআন বলছে আর তুমি বলছো আরে, তাহলে কোরআনের পক্ষে গেল না কোরআনের বিপক্ষে গেল? তাহলে কোরআনের বিপক্ষে যদি চলে যায়, তাহলে সংবিধানের বিরুদ্ধে চলে গেল। সেই সংবিধানটা কার? সেই সংবিধানটা রাসূলের নয়, সেই সংবিধানটা নবীর নয়, সেই সংবিধানটা মানুষের নয়, সেই সংবিধানটা আল্লাহ। একই না? আপনি একটা রবার তৈরি করলেন, আপনি একটা রবার তৈরি করলেন, আপনি একটা পাখা তৈরি করলেন, আপনি একটা ইলেকট্রনিক্স কোন জিনিস তৈরি করলেন, এটা হলো সৃষ্টি নাকি? যে তৈরি করলো এটা কি সৃষ্টি? তাহলে এর স্রষ্টাকে যে তৈরি করলো, একই না? তা যে প্রথম তৈরি করলো সে এর সম্বন্ধে বেশি জানবে না আমি বেশি জানবো? আরে বলেন না, হ্যাঁ কি না? কে বেশি জানবে? যে তৈরি করলো। তাহলে तमाम মখলুকাত, এই 18,000 মখলুকাত কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। খায়রুল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তৈরি করেছে 18 মখলুকাত। এই 18,000 মখলুকাতের সৃষ্টির রহস্য একমাত্র কেউ যদি জেনে থাকে, সেটা আমার আল্লাহ জানে। এর চেয়ে বেশি কেউ জানে না। কোরআন মাজিদে সূরা বাকারা আয়াত কারিমায় বলা হয়েছে যে আমি মানুষকে যেটা অর্ডার করেছি, আমি মানুষকে যেটা হুকুম করেছি, তাদের ক্ষমতা দিয়ে হুকুম করেছি। কি বোঝা গেল? দেখেন, আমি আল্লাহ
মানুষকে যেটা হুকুম করেছি, অর্ডার করেছি, করতে বলেছি, খরচ করে দিয়েছি, সেটা হুকুম যেটা দিয়েছি তার ক্ষমতা দিয়ে আমি বলছি। আমি এত নিষ্ঠুর নই যে তোমাদের উপর বোঝা চাপিয়ে। মাথায় কিছু ঢুকছে কথাটা? আচ্ছা আপনি বলুন, আমরা পৃথিবীতে দুনিয়াদারি হিসাবে, বাবা এসব সরে ভর্তি হয়ে সরে এদিকে জায়গা পাবে, আমরা এই দুনিয়ার হিসাবে আমরা সবচেয়ে বেশি, অধিকাংশ মানুষ আমাদের যে বাচ্চা হয়, আমরা বাচ্চাকে ভালোবাসি না বাসি? কতটা ভালোবাসি? অনেক সময় মনে হয় যে আমার নিজের জীবন দিয়েও আমার ছেলেটার উন্নতি হোক, ভালো হোক, মঙ্গল হোক। আমরা চাই না? চাই না? ছেলেকে আমরা ভালোবাসি তো। আচ্ছা ওই ছেলেটা, আপনার মনে করুন একটা 8 বছরের ছেলে, 10 বছরের ছেলে, আপনি বাজারে গেছেন, 50 কেজি একটা বস্তা চাল কিনেছে, লেবার কোনো ভার নেই। আপনার বাচ্চার মাথাটা এই 5 বছরের ছেলের মাথায় চাপিয়ে দিয়ে যদি বলেন যে ঘরে নিয়ে যান, সম্ভব? আরে হ্যাঁ না বলুন না। হ্যাঁ, আপনি জোর করে যদি ওর মাথায় চাপিয়ে দেন 50 কেজি বোঝা একটা 5 বছর বাচ্চার মাথায়, ওর মাথাটা কি হবে? কাপটা ভেঙে যাবে। তাতে করে ওই বাচ্চাটা অ্যাক্সিডেন্টালি ভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন এই ঘটনা যদি ঘটে বা এই রকম ঘটনা কেউ ঘটায়, আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো যে তুমি মানুষ নাকি অমানুষ? তুমি কেমন বাপ? তুমি কি সদার বাপ? কি তোমার নিজের ছেলে না ছেলে নয়? বলবো না? বলবো না? তুমি কেমন করে একটা 5 বছরের বাচ্চার মাথায় 50 কেজি একটা চালের বস্তা তুমি চাপিয়ে দিলে? যদি এটা না চাপাতে আজকে এই অঘটন হতো না। আমরা তাকে তিরস্কার করবো না পুরস্কার করবো? তিরস্কার। কারণ এটা কোনো বাপ পারে না, কোনো মা পারে না একটা 5 বছরের বাচ্চার মাথায় 50 কেজি বস্তা চাপিয়ে দেওয়া যেমন সম্ভব নয়। আচ্ছা এই মায়া মমতা আমাদের কোত্থেকে? আল্লাহ বলছেন কোরআন মাজিদের সর্বপ্রথম আয়াত কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর নামে শুরু করছি, আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও দয়াবান। আল্লাহর চেয়ে তো দয়াবান কেউ নেই, আল্লাহর চেয়ে তো করুণাময় কেউ নেই। আল্লাহ বলছে বান্দা যদি করুণা কারো থাকে তো সেটা আমার আছে, দয়া যদি কারো থাকে তো সেটা আমার আছে, রহম করম করনে ওয়ালা যদি কেউ থাকে তো আমি আল্লাহ আছি। তা আমি হলাম রহমানুর রহিম, আমি দয়ার সাগর, প্রেমের সাগর, রহমের সাগর, করমের সাগর। তা আমাকে কি তোমরা এত নিষ্ঠুর মনে করো? আমাকে এত কি নিষ্ঠুর মনে করো, কঠিন মনে করো, খারাপ মনে করো? আমি যা সংবিধানে দিয়েছি, অর্ডার করেছি, তোমাদের ক্ষমতা নেই, আমি জোর করে বলেছি, এটা কি সম্ভব? তোমার মা বাবার দিলেতে আমার রহমতের সাগরের একটু ছিটি। কি বললাম? আমার যে রহমতের সাগর আছে, করমের সাগর আছে, দয়ার সাগর আছে, তার একটু ছিটি তোমার বাপ মায়ের দিলে দেওয়া তোমার বাপ যেমন পারে না একটা 5 বছর 4 বছরের বাচ্চার মাথায় 50 কেজি ওজন তুলে দিতে, তো আমি এখানে রহমানুর রহিম, আমি দয়ার সাগর, আমি জোর করে তোমার মাথায় এগুলো চাপিয়ে দিতে পারি কি? বুঝা গেল কথাটা? তাহলে তো আমার নাম রহমানুর রহিম হওয়া উচিত। আন্ডারস্ট্যান্ড? তো আল্লাহ বলছে যে বান্দা আমি যা হুকুম করেছি, সূরা বাকারায় এসেছে যে আমি তোমাদের ক্ষমতা দিয়ে আমি তোমাদের হুকুম দিয়েছি। বুঝা গেল? কিন্তু আমরা
আমরা সেটাকে ডিনাই করেছি, আমরা সেটাকে মানিনি, আমরা সেটাকে নিইনি, আমরা সেটাকে বার আমরা তা থেকে দূরে সরে গেছি। কিরকম? যেমন মনে করো ওই জুম্মার টাইম হয়ে গেল, এখনো নামাজ পড়তে যাননি কেন? অনেক এরকম জিজ্ঞাসা করে না করেনি? কিন্তু আমরা কি বলি? আমার শরীরটা ভালো নয়, আমার বাড়িতে কাজ আছে, আমার অমুক আছে তমুক আছে, বিভিন্ন অজুহাত আমরা খাড়া করে দিই না? কিন্তু সেটা লোককে বোঝানোর জন্য বলা হয় যে সত্যিকারের হয়তো দেখা যাবে যে তার শরীর খারাপ না, কিন্তু অজুহাত খাড়া করা। যদি এই অজুহাত খাড়া করা হয়, আল্লাহর আইনের পক্ষে গেল না বিপক্ষে গেল? পক্ষে গেল না বিপক্ষে গেল? এখন এই বিপক্ষে যদি চলে যায়, তাহলে আল্লাহর সংবিধানের বিরোধী আপনি করলেন, আল্লাহর সংবিধানের বিরোধী আপনি করলেন। আল্লাহর সংবিধানের যদি বিরোধী কাজ আপনি করেন, তাহলে কি হবে? ভারতবর্ষের আইন যেমন, ভারতের সংবিধানকে যদি আমরা না মানি, তাহলে আমরা রাষ্ট্রদ্রোহী অপরাধে অপরাধী হব। ঠিক তেমনি আল্লাহর এই সংবিধানকে না মানার জন্য আল্লাহর চোখে আমরা রাষ্ট্রদ্রোহী হব না? কিন্তু বড় দুঃখের বিষয়, কিছু মানুষ তার নিজের ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে তারা একটা ছেলে খেলা করছে। কথা কি বোঝা গেল? কথাটা তারা ব্যবসার একটা জাল বুনে দিয়েছে। এমন সব অদ্ভুত কথা, অদ্ভুত নিয়ম, অদ্ভুত জিনিস আমাদের কাছে তারা উপস্থাপন করছে, যেগুলো মনে হবে যে এইগুলি বোঝা যাচ্ছে বলাটা। আল্লাহ বলছেন, আল্লাহ তার গাইডলাইন বয়ে বলছেন, সংবিধান তার দিয়ে দিয়েছে মানুষকে। আল্লাহ বলছেন আমি এই সংবিধান তোমাদের দিয়ে দিয়েছি, A to Z, তোমার হওয়া থেকে না মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে না আখিরাত পর্যন্ত সর্ব বিষয়ের সমস্যার সমাধান আমি আল কোরআন তোমাদের দিয়ে দিয়েছি। কিন্তু সেই কোরআনকে আমরা ফলো করছি না। আমরা অদ্ভুত জিনিস চিন্তা করছি, আমরা এমন এমন সমস্ত জিনিস চিন্তা করছি যেগুলো ইসলাম বিরোধী এবং কোরআন বিরোধী। যা কোরআনে আছে সেইটার সঙ্গে যদি হাদিস পাকের কোনো মিল না থাকে, তাহলে সে হাদিসকে জাল বলে গণ্য করা হবে না। বলে যায়নি? কোরআনে আছে সালাতের কথা, নামাজের, তাহলে নামাজ প্রসঙ্গে যদি কোনো হাদিস থাকে সেটাকে সহি বলা হবে। আর যদি অদ্ভুত টাইপের কোনো কথা থাকে যেটা কোরআনে নেই, তাহলে কি হবে? সেটা বাতিল বলে ঘোষণা হবে। পৃথিবীতে সব জিনিসের ভেজাল এসে গেছে। এখনো পর্যন্ত 1450 বছর একটা জিনিসেরই শুধু ভেজাল হয়নি, সেটা হলো আল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? 6666টা আয়াত কারিমা আছে, এর ভিতরে এমন কোন জিনিস নেই আপনার বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, রাজনীতি জীবন, অর্থনীতি জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতি জীবন, ইহ জগৎ উহ জগতের সম্বন্ধে সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে, বলা আছে। এবং সমস্ত মানুষের যত রকম সমস্যা আছে পৃথিবীতে, সমস্ত মানুষের সমস্যার সমাধান আল কোরআন দিয়ে গেছে। কিন্তু সেই কোরআনকে আমরা আজকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা আমাদের মন গড়া জিনিস করে ফেলেছি। আমরা এমন মন গড়া জিনিস করে ফেলেছি যে রাজনীতি দলের মতন বিভিন্ন দলের বিভিন্ন ফ্ল্যাগ আমরা দেখেছি, কোনটা লাল, কোনটা কালো, কোনটা ব্লু,
কোনটা কি বলে গেরুয়া, কোনটা কত রকমের, যত রকম পার্টি তার তত রকম কালার এসে গেছে। এ কোথায় পেলে? কে দিল এইরকম আইন? এ তো ছিল না। কবে দেখেন আবিষ্কার হলো? যারা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজের ব্যবসাকে পপুলার করার জন্য, নিজের পকেটকে ভরানোর জন্য মানুষকে বিভ্রান্তি করছে, এক শ্রেণীর মানুষ, সবাই নয়, এক শ্রেণীর মানুষ, তারা রাজনীতির মতন দলবাজি শুরু হচ্ছে না, হয়নি? হচ্ছে না, হয়নি? এ কোথায় পেলে? কে দিল এমন নিয়ম? কোথায় আছে? হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, ফিকহ এমন তো কোনো জায়গায় দলিল নেই যে এর একটাই শুধু কারণ, যেখানে যাব সেখানে আমার ঝান্ডা উঠছে, আমারই লোক খালে এই ঘরটা, এই লোকগুলো হলো আমারই লোক। ঝান্ডা দেখে, রং দেখে বিবেচনা করা হচ্ছে, হয়নি না, হয়নি? এইরকম আজগুবি নিয়ম, আজগুবি চিন্তা ভাবনা মানুষ শুরু করে দিয়েছে। আল্লাহর সংবিধান, এই সংবিধানকে যদি আপনি মেনে চলেন, এই জগৎও আপনি শান্তি পাবেন, ওই জগৎও আপনি শান্তি পাবেন না, পাবেন না। আপনার জীবনে চলার পথে যত রকম সমস্যা, যত রকম ব্যথা বেদনা, সমস্ত জিনিসের উত্তর একজনই দিতে পারে, সেটা হলো আল কোরআন। আল্লাহ রাসূল বলেন যে আমি যা বলি, আমি যা করি, আমাকে যা আল্লাহ বলায় সবই আল্লাহর হুকুমে আমি করি। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আপনি কি বলেন? কার হুকুমে বলেন? কার কথায় চলেন? এখানে রফিক, রহিম, গরিবের কোনো ফ্যাক্টর নয়। সত্যিকারের যত আল্লাহ বলা হয়েছে, সত্যিকারের যত বুঝার গানে দিন হয়েছে, সত্যিকারের যত ফকির, দরবেশ, ওলি, আউলিয়া হয়েছে, সবাই কিন্তু আল্লাহ রাসূলের দামানদারি হয়েছে। কথা ঠিক না বেঠিক? খাজা মাইনুদ্দিন চিশতি বলছেন, আমি কোনদিন মাইনুদ্দিন চিশতি হতে পারতাম না, আমি কোনদিন গরিবের নামাজ হতে পারতাম না যদি আমার রাসূলের দামান না হতো। হ্যাঁ, গৌসে পাক পিরানে দস্তগীর আব্দুল কাদের জিলানী বলছে, আমি ততদিন গাউসুল আজম হতে পারতাম না যদি আমার রাসূলের দামান না হতো। রাসূলের দামান মানে আল্লাহর দামান, রাসূলের দামান মানে আল্লাহর দামান। তা আল্লাহর দামান কি? আল্লাহর দামান হলো আল কোরআন। আজকে যদি এত মানুষ এখানে বসে রিসার্চ করে, গবেষণা করে যদি দেখা যায়, আমাদের এই 100 জন বসে আছি, 90 জনের ঘরে কোরআন রয়েছে। 100 জন বেটা ছেলে এখানে বসে আছি, 95% মানুষ কোরআন শরীফ জানে না। অথচ গান জানি, খেলা জানি, খেলার খবর জানি, এপিএল এর খবর রাখি, সমস্ত প্লেয়ারের খবর রাখি, কে কত উইকেট করলো আমরা খবর রাখি, কে কত কি পেল সেটার খবর রাখি, সিরিয়ালের খবর তো আছে, সব খবর রাখি। কিন্তু আমার যে জীবন বিধান, আমার যে গাইড, আমার যে গাইড বুক আল্লাহ দিলেন, সংবিধান দিলেন, সেই সংবিধানকে আমি কিন্তু জানার চেষ্টা করলাম। অনেকেই হয়তো বলবেন আমি আরবি জানি না, জানার চেষ্টা করেননি, জানেন। এখন কিন্তু অনেক সুবিধে, প্রত্যেকের হাতেই প্রায় নেই, প্রত্যেকের হাতেই মোবাইল আছে না নেই? আছে না নেই? তা প্রত্যেকের হাতে যদি মোবাইল থাকে, বাংলা ভার্সন, কোরআন থেকে বাংলা ট্রান্সলেশন কোরআন শরীফের এসে গেছে নেটের মধ্যে। আপনি সার্চিং করলে পুরো কোরআন শরীফ আপনার সামনে হাজির হবে। আপনি ডেলি 2 পাতা, 1 পাতা, 3 পাতা, 4 পাতা পড়তে পারেন না। যেটা বুঝতে পারবেন না, জানেন না, সেটা জ্ঞানী মানুষের কাছ থেকে জেনে নিতে হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা কোনদিন চেষ্টা করি না। ভোট আসছে,
দেখবেন এই চায়ের দোকানে পাড়ায় আর পাড়ার ওই পাড়াগুলো যেগুলো তৈরি করা থাকে বসার, সেখানে মনে হবে যে এরা বিশ্ববরণ্য নেতা। সারা বিশ্বের খবর এরা বলে, সারা বিশ্বের খবর নিয়ে আলোচনা করে। এরা অমানুষ, এরা জানোয়ারের জন্য নিকৃষ্ট। এরা কিন্তু নিজের জীবন বিধান জানে, এরা নিজের সংবিধানকে এরা চিন্তা করে না, এরা নিজের জীবনের সংবিধানকে এরা একবার খুঁজে দেখে। এরা অনেক স্টেজে যায়, এরা অনেক জায়গায় যায়, অনেক কথা বলে, অনেক বড় বড় জিনিস ভাষণ আমরা শুনতে পাই, কিন্তু আল্লাহর ভাষণকে যে ভালো লাগে না, এরা আল্লাহর ভাষণকে একবারও খুঁজে দেখে। যদি দেখতো তাহলে আজকে পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, অশান্তি, খুন খারাপি আজ বন্ধ হয়ে যেত। বন্ধ হতো না, হতো না। মানুষ যখন তার গাইড পেয়ে যায়, মানুষ যখন সংবিধান পেয়ে যায়, সেই সংবিধানের ধারায় সে আঘাত। রাজ্যসভায় পাশ হয়ে গেল ওয়াকফ বিল, লোকসভায় পাশ হয়ে গেল, ভারতবর্ষের রাষ্ট্রপতি মুর্মু তিনি সই করে দিলেন, ওয়াকফ বিল পাশ হয়ে গেল। কিন্তু সংবিধান, ভারতবর্ষের যে সংবিধান আছে, সেই সংবিধানের 26, 24 এবং 27 বিভিন্ন ধারায় সেটা অসঙ্গতিপূর্ণ। সঙ্গে সঙ্গে কি হলো, ভারতবর্ষের বিভিন্ন জ্ঞানী গুণী মানুষ সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে কেস ফাইল করা, এবং সেই কেসের শুনানি এখনো চলছে। তাহলে এখানে দেখা গেল যে যাই বলুক, যে যাই করুক, ভারতবর্ষের রাষ্ট্রপতি সর্বপ্রথম একজন মানুষ, সবচেয়ে দামি মানুষ না মানুষ নয়, ভারতবর্ষের 1 নম্বর ক্যাটাগরির নাগরিক, হ্যাঁ কি না? তো সে সই করে দিয়েছে, তবুও সংবিধানের বিরোধী বলে আজকে সুপ্রিম কোর্টে যে পৌঁছে গেছে, হ্যাঁ কি না? আপনার পীর বলুক, আপনার ওলি বলুক, আপনার কেতাব বলুক, আপনার ওই রফিক বলুক, রহিম বলুক, করিম বলুক, যেই বলুক না কেন, যদি সেটা সংবিধানের বিরোধী হয়ে থাকে, কোরআনের বিরোধী হয়ে থাকে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে যেতেই হবে। না, ওটাকে গ্রান্ট করা যাবে না। কিন্তু আমরা এমন মানুষ, আমরা যা দেখি, যা শুনি, সেটাকে সত্যি বলে মনে করি, হ্যাঁ কি না? লীলার গুলোকে অন্ধকারে পড়ে মানুষ দলিত হয়ে মানুষ হাবুডুবু খাচ্ছে, মৃত্যুর পথযাত্রী। এদের কে বাঁচাবে, কে তুলবে, কে দেখাবে পথ? আল্লাহ রাসূল বলেন একটাই মাত্র তার রাস্তা, সেটা হলো আল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? সেই রাস্তা কার? আল কোরআন। আর এই কোরআনের ডিটেইলস যদি দেখতে চাও, আমার সরকারের দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও, তাহলে কি হবে? কোরআন দেখা সমান হয়ে যাবে, একই না? খাজা সাহেব কোরআনের বিরুদ্ধে গেছে, খাজা সাহেব রাসূলের বিরুদ্ধে গেছে, গস পাক কোরআনের বিরুদ্ধে গেছে না, কোরআনের বিরুদ্ধে গেছে না, হাদিসের বিরুদ্ধে গেছে? তারা তো ওইটাকে বুকে মাংড়ে ধরি অত বড় হয়েছে। আর আপনি সব ছেড়ে দিয়ে আপনি বললেন জব্বার যা বলেছে ওইটাই ঠিক, করিম যা বলেছে ওইটাই ঠিক। যে এই অন্ধকার বেড়াজাল থেকে বেরিয়ে আসুন, বোঝার এখন অনেক সুযোগ এসে গেছে। আগে তো কিছুই ছিল, এখন তো আপনার হাতের মুঠোয় কোরআন। আমি নেট খুললি সব দেখতে পাই যে বাংলায় পুরো এসে গেছে কোরআন। কোরআনটাকে দেখুন না, ফলো আপ করুন না, আল্লাহ রাসূলের যে স্টাডি গুলো আছে সেইগুলো দেখুন না, সেইগুলো দেখে নিজের জীবনটাকে তৈরি করুন। আমার কথা শুনতে হবে না, আমার বাপের কথা শুনতে হবে না, আল্লাহর কথা শুনুন, আল্লাহ রাসূলের কথা শুনুন। আল্লাহ রাসূলের পথে চলার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে, সারা বিশ্বের মানুষকে যেন আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।